আমি একজন জাতীয়তাবাদী দলের অনুসারী এবং দীর্ঘ 17 বছর আমি এই রাজপথে ছিলাম। রাজপথে থাকা অবস্থায় আমি জেল জুলুম কেটেছি। এই সুবাদে আমার ফাউন্ডেশনের একটা ন্যূনতম একটা চাকরি ছিল, কেয়ারটেকারের চাকরি। এই চাকরিটার সুবাদে আওয়ামী লীগের পেতাত্তারা আমার বিভিন্ন অজুহাত দিয়ে আমার এই চাকরিটা বলছে তুমি বিএনপি করো, বিএনপির উলামা দল করো, বিদায় তোমাকে আমরা বহিষ্কার করেছি এবং আমার বিভিন্ন সময় মামলা দিয়ে আমাকে হেনস্থ করেছে। এই হেনস্থ করতে 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 আমার সংসারের একমাত্র নাগালে চলে গেছে। তারপরও এই 5 আগস্টের পরে আমি মামলা শেষ করে মামলার কপি জমা দেওয়ার পরও আমার চাকরি দেই নাই। এই আওয়ামী লীগের পেতাত্তারা জামাতের লেবাস ধরে ইসলামী ফাউন্ডেশনের বড় বড় পোস্ট ক্রিয়া করে আমাদেরকে বসতে দেয় নাই। যাও আমাদেরকে বিভিন্ন কাগজের মাধ্যমে যখন আমরা দাবি করি তো বলে এটা আমরা এই ইউনূস সরকারের লোক, এটা কোনো দলীয় লোক নাই। তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ করেও চাকরি পাই নাই। এখন পর্যন্ত অর্ডার করছে, কিন্তু আমি একটা কেয়ারটেকারের চাকরি করি, 6,000 টাকা মাসে বেতন, আমাকে ট্রান্সফার করে রাখছে আমার বাসা থেকে প্রায় 10 মাইল দূরে। এই নির্যাতনের শিকার আমি এখন ভুগতেছি, কারণ একমাত্র আমি বিএনপি করি, আমি বিএনপির উলামা দল করি, আমি রাজপথে ছিলাম বিদায় আমার এই অপরাধ, আর কোনো আমার অপরাধ নাই। এই কাণ্ডগুলো করতেছে একমাত্র আওয়ামী লীগের পেতাত্তারা, যারা জামাতের লেবাস ধরে ইসলামী ফাউন্ডেশনের বড় বড় পোস্ট ক্লিয়ার করছে, তারাই একমাত্র বিভিন্ন হুঙ্কার দিয়ে বিভিন্ন ডর বই দেখায় আমাদেরকে এইরকম নির্যাতন করতেছে। এই নির্যাতনের অবসান চাই। এখন বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা নির্যাতিত ছিলাম, আমাদের কি অপরাধ আমরা রোডে গাড়ে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে এই সমস্যার শাস্তি দিবে। এই শাস্তির অবসান চাই। ইসলামী ফাউন্ডেশন সাধারণ কেয়ারটেকার তেজগাঁও জোন।